সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান শুনে তেড়ে যাচ্ছেন, কি বলবেন? দেখো, এটা নিয়ে মন্তব্য করব না, নিশ্চয়ই এটা আমাদের কালচার নয়। কেউ উনি তেড়ে যাচ্ছেন, এটা একজন রাজনৈতিক নেতা, তার ব্যবহারগত পরিচয়টা প্রথম রাখা উচিত। আর জয় বাংলা, দেখো, মানুষের জন্মগত অধিকার। আমরা বাংলার মানুষ, বাঙালি, বঙ্গজননী বলে সারা জীবন বলে এসেছি। যেমন ভারত জননী বলি, ঠিক একইভাবে বঙ্গজননী বলি, জয় হিন্দ বলি, জয় বাংলা বলি। বাংলার এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন রাজ্য সঙ্গীত স্বীকৃতি দিয়েছেন বিধানসভায় মুখ্যমন্ত্রীর প্রস্তাবে। তাই জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাতে যদি বিরোধী নেতা রাগ করেন, গোসা করেন, তেড়ে আসেন, তাহলে তো আমি বলবো বাংলায় রাজনীতি করাটা কতটা সমীচীন হচ্ছে ওনাকে আরেকবার ভেবে দেখতে হবে। কারণ এটা বাংলার স্লোগান, এটা বাংলার কথা, বাংলার নাম শুনলে জ্বলে যাবে। এটা কোন ধরনের রাজনীতি, কোন ধরনের সংস্কৃতি? আমার মনে হয় এই দীঘা জগন্নাথ মন্দিরের পর থেকে খুব অখুশি দেখাচ্ছে বিরোধী নেতাদের। জগন্নাথ মন্দির হিন্দুত্বের ঠিকাদার একমাত্র ছিল বলে প্রচার করা হতো। তারপর দিদি যখন জগন্নাথ মন্দির করলেন, লক্ষ লক্ষ লোক যখন জগন্নাথ মন্দিরে আসছেন, তখন মাথা বিগড়ে যাচ্ছে। তো আমি একটা কথা বলি, যদি মাথা বিগড়ে যায়, মাথা ঠান্ডা করতে হয় রাজনৈতিক কর্মীদের। আমরাও তো অনেক কিছু শুনেছি, তো আমরা তো মাথা ঠান্ডা করে চলবার চেষ্টা করছি। রাজনীতিতে ওঠা পড়া তো থাকবেই। তাই জয় বাংলা স্লোগানে যারা বিরক্ত বোধ করেন, আমার মনে হয় বাংলার ভোটাররা, বাংলার মানুষেরা এটা বিবেচনা করে দেখবেন। অসংখ্য ধন্যবাদ পিংলার বিধায়ক তথা ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অজিত বাবুকে।